ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের পশ্চিমবঙ্গে নদিয়া জেলা নবদ্বীপে চিন্ময় ধাম, যে 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ নাম খ্যাত হলো, সেই নবদ্বীপ চন্দ্র উদিত হলেন সকল জীবের কল্যাণের উদ্দেশ্যে। তিনি সৃষ্টি করেছেন আমাদের। আবার আমরা যখন চলার ভুল করি, মানে অধর্ম পথে পরিচালিত হই, তখন যদা যদা হি ধর্মস্য, যখন ধর্মের উপরে গ্লানি হয়, তখন ভগবান অবতীর্ণ হন ধুলার ধরণীতে মানুষ। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এলেন জীবকে হরিনাম দেওয়ার জন্য, জ্ঞান মঞ্জরি প্রস্ফুটিত করার জন্য। আর আজকে জগন্নাথ দেবের কি যেন কি রথ, আর একটু ভালো করে, কি রথ? উল্টো রথ। তাহলে আগেরটা কি রথ ছিল? উল্টো রথ মানে কি? চাকাগুলো উপর দিকে নাকি? তো যাই হোক, নাম দেওয়া হয়েছে উল্টো, মানে উলট। যাওয়া ছিল একরকম, সেখান থেকে আবার ফিরে আসছেন, এটার নাম হচ্ছে উল্টো রথ। তাহলে রথযাত্রার বা রথযাত্রা উৎসবের আঙ্গিক হচ্ছে মূলত প্রভু জগন্নাথকে নিয়ে। আর আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলি এই কারণে, সর্বাগ্রে আমাদের জিহ্বায় এসে যায় কীর্তন হরিনাম। যদি প্রসঙ্গ আসে, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আগে আসে, পরে আসবে জগন্নাথ। তা সেই জগন্নাথ ধামে গেলে সেখানেও দেখা যায় যে জগন্নাথের কথাই এলে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা তো আসবেই, আর স্বয়ং কীর্তনের পিতা গৌরাঙ্গ মহাপ্রভুর কথা এলেই প্রভু জগন্নাথের কথা আসবে। তা আজকের দিনে শ্রীমান মহাপ্রভুকে ঘিরে তিনি যে রথযাত্রার পথ দেখিয়েছেন, সেই পথ ভূয়সী ভাবে আজও প্রশংসিত, এবং সেভাবেই রথযাত্রার এত আনন্দ, এত উদ্যম, এত প্রেম, এত হৃদয়ঙ্গম। তো এটি হচ্ছে স্বয়ং মহাপ্রভুই। এই রথযাত্রা যে কি, এটা মহাপ্রভুর পথ থেকে আরো বিপুল ভাবে সাড়া পড়ল। কারণ স্বয়ং মহাপ্রভুর রথযাত্রার মানে কি বলবো, অধিকাংশ দিনগুলো বহু বছর ধরে এই রথযাত্রায় যোগদান করে তিনি বহু মানুষকে পথ দেখিয়েছেন। এই জন্য জগন্নাথ আর গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু আর জগন্নাথ, এ দুই ওতপ্রোত ভাবে জড়িত, এসেই যায়। তা যে আপনারা জগন্নাথ দেবের আজকে 1 সপ্তাহ ব্যাপী যে তিনি মাসির বাড়িতে ছিলেন, সেখানে কীর্তন স্তুতি বন্দনার দ্বারা তেনাকে সম্বর্ধনা করা হয়েছে। বিভিন্ন প্রকার খাদ্য দিয়ে জগন্নাথ দেবকে খুশি করা হয়েছে। আজকে তিনি মাসির বাড়ি থেকে বিদায় নিয়ে নিজের ভবনে ফিরে এলেন। একটা মজা আছে, এখন ওনার যখন স্নান যাত্রা হয়েছিল 15 দিন আগে, সেই স্নান যাত্রা মানে সামান্য ব্যাপার নয় যে একটা ডুব দিলাম কান ধরে, কিছু হবে না। কিন্তু ওনার অঙ্গে ঘট ঘট বহু ঘট পূর্ণ করে ওনার অঙ্গে ভক্তগণ জল দিয়েছেন, স্নান করিয়েছেন, মহা অভিষেক, মহাস্নান।
সেই স্নানের পরিণাম কি হলো? কি আশ্চর্য! শুনলে অবাক হবেন, আর আপনাদের দুঃখ অনেকটা কমে যাবে যারা মনে করেন কেন যে এত হরিনাম করি, এত পুজো টুজো করি, রোগ জ্বালা ছাড়লো না। স্বয়ং জগন্নাথের জ্বর হয়ে গেল। মানে প্রভু জগন্নাথের এমন স্নান হয়েছিল যে সে সময়ে তেনার জ্বর হয়ে গেল, মন্দির বন্ধ করে দিতে হলো। প্রভু কাঁপছেন আর বলছেন, না না, আমি দর্শন দিতে পারবো না, আমি বুঝতে পারছি না, আমি দাঁড়ান। বহু সেবক সেবিকা ওনার সেবায় নিযুক্ত হলেন। কি করে জ্বর নামবে, কি করে জ্বর কমবে, কি করে ভগবানের সুরা হবে? বলো রাধে রাধে। তখন কি হয়েছে? লক্ষ্মী দেবী সকল দাস দাসী দিয়ে ওনার সেবা শুশ্রূষা করে তাড়াতাড়ি ওনাকে তুলে দিতে হবে, ভালো করে দিতে হবে। ভক্তগণ বাইরে জয়ধ্বনি কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে যাচ্ছে, দর্শন পায় না। অনেক ভক্ত আছেন বৎসরে একবার জগন্নাথ দর্শনে যান, পরিতৃপ্ত হন, দর্শনে পর্শনে প্রসাদ সেবনে কীর্তনে নর্তনে খুব খুশি হন, কিন্তু 1 বছর আর যান না। আবার রথযাত্রা আসবে, আবার পটলা পুটলি বেঁধে নিয়ে যাই জগন্নাথ। কিন্তু কিছু ভক্ত আছে, কেবলই উড়িষ্যা প্রদেশে নয়, অন্যান্য রাজ্যে তারা সহ্য করতে পারে না, অনেকে সপ্তাহে একবার করে যান। আমি কলকাতায় এক ভক্তের বাড়িতে কীর্তনে গিয়েছিলাম। তিনি এই জগন্নাথ ভক্তের পাগল ছিলেন, চাকরি করতেন, কিন্তু তিনি জগন্নাথ দেবকে দর্শন না করে থাকতে পারতেন না, প্রায়শই চলে যেতেন। প্রায় মানে মাসের মধ্যে 2 বার হয়ে যেত জগন্নাথ দর্শন না করলে থাক। শেষমেশ তিনি পাণ্ডাদের বলে সেখানেই অভিষেক করে নিলেন স্নান যাত্রার সময়, মানে জগন্নাথ দেবকে করে নিয়ে বাড়ি চলে এলেন, গাড়ি টাড়ি করে নিয়ে বাড়িতে এসে প্রতিষ্ঠা করলেন। সেও মন মানে না, প্রায় তিনি যেতেন জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। তো এরকম বহু পাগল ভক্ত আছেন, এরকম সপ্তাহে 1 দিন, সপ্তাহে 2 দিন, সে ভিন্ন ভিন্ন রাজ্য থেকেও আসেন এখনো। এদের নাম হচ্ছে প্রেমিক। আমরাও প্রেমিক, মানে আমাদের কথা কি বলবো, আমরা হচ্ছে নীলাচলে যাই, বৃন্দাবনে যাই, নবদ্বীপে যাই, যেখানে যাই মনটা টানে কোন দিকে? কোন দিকে? সংসার। আমরা হচ্ছে সংসার প্রেমিক। যেখানেই যাই মনটা পড়ে থাকে বাড়ির দিকে, কি হচ্ছে, তারা কি করছে, চলে তো এলাম। আমরাও প্রেমিক। যেদিকে টান বেশি থাকে, যাদের হৃদয়ে টানে, এরাও প্রেমিক, তবে ভিন্ন প্রেমিক। আর জগন্নাথ প্রেমিক, কৃষ্ণ প্রেমিক যারা আছেন, তারা যত দূরে হোক, এরকম কোনো অজুহাত নয় যে প্রভু আপনার সামনাসামনি যদি আমার বাড়ি হতো, আপনার কাছে বারবার আসতাম, কীর্তনে যোগ দিতাম, এগুলো না। প্রেম যখন হয়ে যায় না, তখন 1000 মাইল দূরত্ব নিকট হয়ে যায়। আর প্রেম যখন ভেঙে যায়, তখন এক জায়গায় শুয়ে থাকলেও কেউ কারোর জন্য টান আসে। এই কৃষ্ণ প্রেম যারা এই প্রেমে বিহ্বল হয়েছেন, এ তাদের অনুভবশীল। এই যে লক্ষ্মী দেবী বলছেন, তোরা ভালো করে সেবা কর। প্রভুর দর্শনের জন্য মানুষ ব্যাকুল হয়ে যাচ্ছে, দেবতা ব্যাকুল হয়ে যাচ্ছে। আপনারা জানেন, অনেকেই জানেন, আলালনাথ বলে একটা জায়গা আছে, আলালনাথ। তিনিও ভগবান বিষ্ণু, তার নাম আলালনাথ। স্বয়ং মহাপ্রভু নিজেই এই পথ দেখালেন। এই যে 15 দিন জগন্নাথ মন্দির বন্ধ, মানে ভগবানের জ্বর হয়ে গেছে,
তিনি দর্শন দিতে পারবেন না, তাই মন্দিরের মূল গেট বন্ধ হয়ে গেছে। স্বয়ং মহাপ্রভু বিহ্বল হয়ে গেলেন, বিরহে বিহ্বল হয়ে গেলেন, থাকা অসম্ভব হয়ে গেল। কি প্রেম! জগন্নাথ তো জগন্নাথ নয়, কৃষ্ণ। ব্রজরস আস্বাদনকারী কৃষ্ণ, ব্রজের ব্রজেন্দ্র নন্দ, শ্রী রাধিকারম, তিনি মদন মোহন, ব্রজের প্রেমাস্বাদনের বস্তু, রাধা রানীর হৃদয়ের ধন কৃষ্ণচন্দ্র। তার প্রেমে যোগী ঋষি দেবতা গন্ধর্ব কিন্নর সকলেই পাগল পারা। সেই প্রেম নীলকে না হয়, একই অনুভূতি। যোগী যোগ ছাড়ে, ঋষি ঋষিত্ব ছেড়ে দেয়, কুলবধূ কুল ছেড়ে দেয়, রাজা রাজ্যপাট ছেড়ে দেয়। কৃষ্ণ প্রেম অনির্বাণ, অনির্বচনীয়। যার হয় তার হয় অন্যের। ভমরা জানই কমল মাধুরী, তেই সে তাহার বশ। রসিক জানই রসের চাতুরী, আনি কহে অপজ। সংসারী জীব কৃষ্ণ ভক্তকে দেখে বলে পাগল হয়ে গেছে, কৃষ্ণ কৃষ্ণ করে সময় কাটিয়ে দিচ্ছে, রোজগার নেই, একটু ভালো জামা কাপড় পরা নেই, এরা পাগল। আমি কহে অপজ। যারা এই প্রেমের আস্বাদন পায় না তারা কি বুঝবে? রাজা রাজ্যপাট ছেড়ে দিয়ে ভিখারির বেশে, রাজকন্যা রাজ্যপাট ছেড়ে দিয়ে, রাজভোগ ছেড়ে দিয়ে খঞ্জনি বাজিয়ে রাস্তায় নেমে পড়েছে গিরিধারী। যোগী যোগ ভুলে যায়, কিসের টানে কি আছে? সর্বার কর্ষয়ুত কৃষ্ণ। কৃষ্ণ তিনি সবার হৃদয়কে আকর্ষিত করে। এই জন্য এ জগতের সবকিছু তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায় কৃষ্ণ প্রেমিকের কাছে। পদ্মের ভিতরে মধু আছে, ভমর ছাড়া কেউ জানে না, বের করতেও কেউ পারে না। ভমরা জানে কমল মাধুরী। কমল মানে পদ্ম, পদ্মের যে কি মধুরিমা সে পদ্মও জানে না। জানে কে? ভমর, যে ওর বুকে মধু পান করে। রসিক জানে রসের চাতুরী। রসের রসী কৃষ্ণ, প্রেম রসের উজ্জ্বল রস। যে রস কলিকালের মানুষকে হরি নামের মধ্যে দিতে স্বয়ং মহাপ্রভু ছুটে এলেন, হাত তুলে হরি বল বলো। যে প্রেম দেবতা পায় না সে প্রেম দুর্লভ। কৃষ্ণ ভক্ত পেতে পারে যদি কেউ নিতে যায়। রসিক ভবি ভাবুকা শ্রীমদ ভাগবত বললে। তাই এই হচ্ছে বিভাগ। যারা জানে না তারা অপযশ করবে, তারা নিন্দা করবে, সমালোচনা করবে, ওদিকে তাকিও না। আনে কহে অপযশ, সখী একথা বুঝিবে কে? সজনী
কথা বুঝিবে কে সজরে এ কথা বুঝিবে কে যে জন জানই সে যদি না কহে এ কথা বুঝিবে কে সজনী এ কথা বুঝিবে কে সজরে এ কথা বুঝিবে কে যে জন জানই সে যদি না কহে এ কথা বুঝিবে কে সজরে এ কথা বুঝিবে কে এ কথা বুঝিবে बोलो राधे राधे बोलो प्रभु जगन्नाथ की তাহলে শ্রী জগন্নাথ ধামে স্বয়ং মহাপ্রভু গেলেন এই প্রেমটা সাধন করাবার জন্য। সেই প্রেম কিসের মধ্যে আছে? হরি নামের মধ্যে আছে। সে হরি নাম আমরা গাই পাই না কেন? রসিকের সঙ্গ করো না, তাই রসের ভজন জানো না। প্রেম প্রেম সবাই বলে, প্রেমের মর্ম কেবা জানে? প্রেম কেবল মিলে নয়ে ছয়ে, নজন জানে ছজন জানে, আর কেউ কি জানে? নবরসিক তারা জানে, ছজন গোস্বামী সর গোস্বামীগণ এরা জানে। মহাপ্রভু তাদেরকে কৃপা করে ব্রজের প্রেম রস দান করেছে জগৎকে মিলাবার। এর নাম হচ্ছে ব্রজ রস। সেটি দিতে এলেন সেই জগন্নাথ কৃষ্ণ। তাকে না পাওয়ার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আলালনাথ চলে গেলেন, 20 কিলোমিটার দূরে পুরীধাম থেকে। এই 15 দিন তিনি আলালনাথ চলে গেলেন। বাস লক্ষ লক্ষ মানুষ তারাও গৌরাঙ্গ মহাপ্রভুকে অনুসরণ করলেন। দেখুন, যতদিন না আমরা এই জায়গাটায় পৌঁছাবো ততদিন আমাদের হৃদয়টা মরুভূমি, কিছুই নাই। হরিনাম করছি, হরিনাম গাইছি, ঝোলামালা ধরেছি, পুজো পাঠ করছি, কিন্তু বেরসিক তো, রসহীন কিরকম হবে? শুকনো। তাই রসজ্ঞ ব্যক্তির সঙ্গ করতে হবে, রসিকের সঙ্গ না হলে এই রস আরাধনা করা যাবে না, রসের সাধনা হবে না। রস দুটো, একটা হচ্ছে বিষয় রস আর একটা হচ্ছে নামের রস। হ্যাঁ, পরিপক্ক প্রেম রস, সেটা সাধন করতে গেলে পরিপক্ক কৃষ্ণ ভক্তের সঙ্গ করে সেই ব্রজের রস। তাহলে আমরা বিরহের কথাটা বললাম। জগন্নাথ দর্শন না হওয়ার জন্য মহাপ্রভু 15 দিনের জন্য আলালনাথ চলে যান। আমরা পুরীধাম গেলে এই আলালনাথ দর্শন করাই, আমরা যাই সেখানে, কারণ সেখানে আজও একটা দৃষ্টান্ত আছে যেখানে মহাপ্রভু এত প্রেমে বিহ্বল হয়ে কীর্তন করতেন, পাথর গলে যেত। তা তিনি যেখানে প্রণাম করতেন, যেখানে শুয়ে পড়তেন, সে পাথর গলে গিয়ে মহাপ্রভুর সব অঙ্গের চিহ্নগুলো আজও থেকে গেছে। সেই পাথরকে আলাদা করে রেখে তার পুজো হচ্ছে। মহাপ্রভুর সর্ব অঙ্গ সেখানে স্থাপিত হয়ে গেছে। হরিনামে পাথর গলে যায়, শুনেছেন, পাথর ভাসে, শুনেছেন, আজও গিয়ে দেখবেন। পুরীধামে মহাপ্রভুর চরণ চিহ্ন রয়েছে।
ব্রহ্মাদি দেব দুর্লভ চরণ চিহ্ন আজও পূজিত হচ্ছে। মহাপ্রভু পাথরের উপরে দাঁড়িয়ে হরিনাম করতেন, পাথর গলে যেত। কবে হবে মহাপ্রভুর কৃপা? আর কতগুলো জন্ম কাঁদবো গোবিন্দ গোবিন্দ বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে। কবে শ্রী চৈতন্য মোরে করিবেন কৃপা? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসার। তার একটু কৃপা বিন্দু যার উপরে পড়ে, সেই রসিক হয়ে যায়, সেই প্রেমিক হয়ে যায়, সেই ব্রহ্মাদি দেব দুর্লভ প্রেম প্রাপ্ত হয়ে যায়, চির অনর্পিত প্রেম প্রাপ্ত হয়ে যায়। তবে তো জগন্নাথ দেবকে আস্বাদন করবে, না হলে জগন্নাথ দেবকে আস্বাদন করা যাবে না। মহাপ্রভুর অনুসরণ করতে হবে, মহাপ্রভুর কৃপা নিতে হবে, না হলে কারোরই সাধ্য নাই প্রভু জগন্নাথকে আস্বাদন করে। 15 দিন মহাপ্রভু আলালনাথে চলে গেলেন, 15 দিন পরে এলেন, সেদিন রথযাত্রা। জগন্নাথ দর্শন হলো, নতুন করে সবার আনন্দ হলো। কিন্তু একটা মজা হলো, এই রথযাত্রা জগন্নাথ দেবের কি হয়েছিল? কত জ্বর উঠছিল, জ্বর হলো। লক্ষ্মী দেবী আপ্রাণ চেষ্টা করলেন, সেবা যত্ন করে জগন্নাথ দেবকে শুশ্রূষা করে তুললেন। কিন্তু সেই জগন্নাথ দেব একটা ঘটনা ঘটিয়ে বসলেন, যেটা খুব অনর্থ ঘটে গেল। কি? যেই জগন্নাথ দেব একটু সুস্থ বোধ করলেন, অমনি মাসি বাড়ির ডাক এসে গেল। মাসি মাসি, ওই যে আপনারা বলেন না যে মাঠ থেকে হয় না, এরকম হয় না, অনেক সময় হয়। তো সেটাই হলো গুন্ডিচা দেবী। হ্যাঁ, উনি হচ্ছেন মানে ইন্দ্রদ্যুম্ন রাজার পত্নী। দেখুন কিরকম ভাগ্য করে এসেছিলেন, স্বামীও যেমন পত্নীও তেমন, দুজনেই কৃষ্ণ, দুজনেই ভগবানকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তাই তো তাদেরই জগন্নাথ। যতদিন জগন্নাথ দেব থাকবে, এই ইন্দ্রদ্যুম্ন রাজার নাম আসবে, আর তার সঙ্গে গুন্ডিচা। দেখুন এ ভাগ্য ছাড়া হয় না, জগন্নাথ দেবের সঙ্গে জড়িয়ে গেছে। তার নাম হচ্ছে মাসি, মা থেকে মাসিতে পরিণত হয়েছে ভাষার বে। তা সেই মাসি একদিন এসে জ্বর যখন একটু ভালো হয়ে গেল, জগন্নাথ দেবকে বলছেন, জগন্নাথ তোমার তো শরীরটা ভালো না, চলো না আমাদের বাড়ি একটু ফিরে আসো, একটু যত্ন খাতির করবো, তোমার একটু সেবা করি, হ্যাঁ একটু আদর টাদর করি, আর তোমার মন শরীর দুই ভালো হয়ে যাবে। জগন্নাথ বললেন, মাসি আমার মনটাও কেমন কেমন করছে, আমি একবার তোমার কাছে। এরই নাম রথযাত্রা। ভগবান সুস্থ হয়ে বেড়াবার ইচ্ছা করলে একটু ফিরে আসি, একটু হাওয়া বদল করি, একটু জায়গা বদল করি, একটু পূজারি বদল করি, একটু খাওয়া দাওয়ার বদল হোক। হাওয়া বদল করতে হয় না, মাঝে মাঝে শরীর ঠিক করলে, এর সবই একই ব্যাপার। মানুষও চেঞ্জে গেলে তার মন দেহ দুই সুস্থ হয়ে যায়। একঘেয়েমি সংসারের মধ্যে থাকলে মন খারাপ হয়ে যায়, মন থেকে শরীর খারাপ হয়ে যায়। আমি আসছি মাসিমা, আমি আসছি, বাস বলা যা কাজ তা। জগন্নাথ দেব বলে কথা, দাস দাসী সেবক বৃন্দ সব অপেক্ষায় আছে। হুজুর, মানে সবাই এরকম হনুমানের মতো হাত জোড় করে আছেন, কখন কি আদেশ করবেন। ব্যাস রথ সাজানো হয়ে গেল, 3 জনেই যাবে। জগন্নাথ দেব যাবেন, লক্ষ্মী দেবী যাবেন। আগে ভুল বলা হচ্ছে নাকি? 3টে রথ, কার কার রথ?
আচ্ছা লক্ষ্মী দেবী নয় তাহলে ছেড়ে দেন। 3টে রথ রেডি হয়ে গেল, চলো মাসি বাড়ি যাই। তাই মাসি বাড়ি চলে গেলেন। ভুল যেটা হলো সেটা কি ঘটনা, একবারে বিরাট জায়গায় পৌঁছে গেল। সেটা হচ্ছে প্রভু যাওয়ার সময় লক্ষ্মী দেবীর সঙ্গে কোনো আলোচনাও করেন না, আর ওনাকে নিয়েও যান না। এবার ভাবুন কিরকম ঘটনা। যিনি এত সেবা করে শুশ্রূষা করে ওনাকে সুস্থ করে তুললেন, কমসে কম তো যাওয়ার বেলা একটু মানে কি বলে যাক অন্তত, তাও বলেন না। লক্ষ্মী দেবীকে আড়াল করে জগন্নাথ দেব দাদার সঙ্গে আর বোনের সঙ্গে যুক্তি করে বেরিয়ে পড়লেন। প্রেম সে বলো রাধে রাধে বেরিয়ে যাবে। লক্ষ্মী দেবী যদি একবার খেপে যান, যে কোনো সংসারে, যে কোনো রাজ্যে, যে কোনো দেশে, যে কোনো জায়গায় যা হয় তাই হল। লক্ষ্মী দেবীকে বললেন না, বিরাট ধুমধাম করে জগন্নাথ দেব চলে গেলেন। এইবার লক্ষ্মী দেবী রাগে ফুঁসতে লাগলেন, একবারে এরকম বড় বড় নিঃশ্বাস। কত দাস দাসী তাকে মানে একটু করছে আর কি বলে প্রবোধ দিচ্ছে, ওরকম রাগ করতে নেই, মেয়েদের ওরকম করতে নেই, পুরুষেরা ওই রকম, ওরা স্বাধীন, ওরা ভ্রমরের মতো ইত্যাদি অনেক কিছু বোঝালো। সে কোনো কিছু শেষকালে 5 দিনের মাথায় লক্ষ্মী দেবী আর ধৈর্য রাখতে পারলেন না, খুঁজতে বেরিয়ে গেলেন কোথায় গেছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন যে গুন্ডিচা মন্দিরের কাছে রথ দাঁড়িয়ে আছে, তার মানে এখানে ঢুকেছে। ও বাবা, তো মা গেলেন যদি অত দূর, ওটা রাস্তাটা কম না। জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা। এই 2 কিলোমিটার রাস্তা মা একবারে রেগে হনহন করে খুঁজতে, দাস দাসী সব পিছনে, কেউ ছাতা নিয়ে যাচ্ছে, কেউ বাজনা বাজাচ্ছে। লক্ষ্মীদেব ছোড়া, আমি কি বেড়াতে যাচ্ছি না মাসির বাড়ি যাচ্ছি? বাজনা বাজাতে হবে প্যাপের প্যাপের করে। সকলের পিছনে পড়ে গেল। একবার লক্ষ্মী দেবী হেঁটে গিয়ে দেখে রথ দাঁড়িয়ে আছে, তার মানে এইখানে ঢুকেছে। তার লক্ষ্মী দেবী তাই এত দূর যখন এলেন, তাই মাসির বাড়িতে ঢুকে যাও না, গিয়ে প্রভুর সঙ্গে ঝগড়া করো, তর্ক করো, বা একটু ঝগড়া না হওয়া পর্যন্ত ভেতরের কি ও তো বেরোবে না। ও যত থাকবে দেখবেন গ্যাস অ্যাসিড হয়ে মাথায় উঠে যাবে। এই জন্য রাগ যদি হয় ঝেড়ে দিতে হবে। খবরদার না, আমাদের রাগ ঝেড়ে দেওয়া মানে বিপদের শেষ নাই। ওই যে 3 তালাক আছে না, কত সোজা, 3বার তালাক বলবে কেটে যেতে হবে। তো আমাদের হিন্দুদের দেখা যায় অনেক মারামারি হয়, বেরিয়ে যাও বলে বলে দেয়, তবু বেরোয়। কাঁদালে টাঁদালে কোথাও থাকে, আত্মীয় বাড়ি 2 দিন কাটিয়ে আবার বউ চলে আসে। পুরুষরা ভাবে বউ পালাবার না, এত মারছি এত কাটছি পালাচ্ছি। বলো, যাদেরকে মারে তাদেরকে জিজ্ঞাসা করি, যাদের এত মারে আবার আপনি ঘর, বলে স্বামী। এখন আর এরকম বললে হয় না। যারা লেখাপড়া শিখেছে কোথাও এরকম বলুক তো মারবে একবার, হাত তুললেই জয়নি, তাই আর নাই। লিখে দাও, ডিভোর্স পেপার লিখে দাও। কত লোক আমাকে এখনো ফোন করছে, কানেকশন করে নেব। আর সেদিনের যারা আছে তাদেরকে যে কতবার মেরে বাঁধ পর্যন্ত দিয়ে আসছে, তবু যায়নি, আবার ঘরে ঢুকে। কেন না, মা বাবা বিয়ের সময় বলে দিয়েছে স্বামী দেবতা, কাজের ভুলের জন্য একটু বলবে, শাসন করবে, আমরা দাসী না, তা থাকতে হয়। আজও টিকে আছে। হ্যাঁ, এগুলি খুব ভালো শিক্ষা ছিল। আজও অনেক ভালো ভালো অন্য ধরনের শিক্ষা এসেছে, সেগুলো আমি বলতে চাচ্ছি না যে খারাপ, তবে মিলাতে হবে কতটা ঠিক আছে। বলো রাধে রাধে।
লক্ষ্মী দেবী রথের কাঠ ভেঙে দিলেন, রাগ এত, রথের কাঠ ভেঙে দিলেন, একটা অংশের কাঠ লক্ষ্মী দেবী ভেঙে দিলেন, ভেঙে দিয়ে আবার দে মোড়, আবার মন্দিরে ফিরে এলেন, কাঠ ভেঙে দিয়ে, রথ ভেঙে দিয়ে। কেন? জগন্নাথ দেবের চেলা যারা আছে, জগন্নাথের তো চেলার অভাব নাই, লক্ষ্মী দেবী ওই রকমই বলে, তোমার চেলারা তো সব জায়গায় ঘুরঘুর ঘুরঘুর করছে। তারা যেন দেখে গিয়ে জগন্নাথ দেবকে বলে যে লক্ষ্মী দেবী এসেছিল, রথ ভেঙে দিয়ে গেছে। তাহলে জগন্নাথ দেব ভয় পাবে, হয়তো সুরসুর করে মন্দিরে ফিরে যাবে। বলো, রথ ভেঙে দিয়ে গেলেন, লক্ষ্মী দেবী আবার ঘরে ফিরে এলেন, তার মন্দিরে ফিরে এলেন। ওনাকে ডাকে না তো, নিমন্ত্রণ দেয় না, সঙ্গে করে নিয়ে যায় না, এ কি কম অপমান? নারী জাতির বড়ই অভিমান। মান থাকা ভালো, এতে প্রেম হয়, তবে এমন মান হবে একবারে 3 তালাক হয়ে যাবে, সে বিপদের শেষ নাই। রেখে রেখে করতে হবে, দেখে করতে হবে, কতটা সহ্য করছে সেরকমই দিতে হবে, প্রেম যাতে বৃদ্ধি হয়। শুরুর থেকে কথা হচ্ছে না প্রেম, প্রেমটাই তো বুঝি না আমরা, হিসেব বুঝি, দাবি বুঝি, আইন বুঝি। তুমি বিয়ে করেছো, তোমার কাজ এই এই, আমাকে এগুলো দিয়ে দিতে হবে, প্রেম নাই। তাই জন্য প্রেম খুব কঠিন, আর প্রেম যদি না থাকে কোনো শান্তি থাকবে না। তো সেটা লক্ষ্মী দেবী ফিরে এলেন, জগন্নাথ দেবকে তার মানে প্রতিনিধি ভক্তরা বলতে চাইছেন যে মা লক্ষ্মী দেবী রাগ করেছেন, তিনি এসেছিলেন যে প্রভু উনি এসে রথ ভেঙে দিয়ে চলে গেছেন, এটা বলতে চাইছিলেন, কিন্তু জগন্নাথ দেব না শোনার ভান করছেন, মানে মজা করছেন। মাসি বাড়ি এসেছেন, ভালো খাবেন, ভালো কথা হবে, অন্য রকমে থাকবো, বাড়ির কথা কেউ যেন না তোলে। তা এত, আর ওখানে না গেলে বুঝতে পারবেন না যে কি মজাতেই 7 দিন থাকে। তার সঙ্গে ভগবত ভক্তরা পর্যাপ্ত পরিমাণ, যা জগন্নাথ মন্দিরে হয় না, যেসব খাবার দাবার, যেসব ট্রিটমেন্ট, মানে যেসব সেবার বস্তু, সেগুলো ওখানে তৈরি হয়। জগন্নাথ দেব বৎসরে কেবল 1 সপ্তাহের জন্য আসেন, কতখানি তাকে সুখী করতে হবে, সেটা পর্যাপ্ত পরিমাণে ওখানে সেবা দেওয়া হয় জগন্নাথ দেবকে। আর জগন্নাথ দেব কারো কথা শোনে না, দাও দাও মালপোয়া দাও, মাসিমা মালপোয়া দাও, খাতায় খাতায় খেয়েই যাচ্ছেন। আর যে বলবে সে খালি মাঝে মাঝে প্রভু প্রভু একটা কথা, আরে পরে বলবে, পরে আমি খেয়ে নি, খাওয়ার পরে। সে প্রভু মানে হাত জোড়ে করে বসে আছেন, উল্টো দিকে মুখ করে প্রভুর সেবা হয়। যেই প্রভু হাত মুছছে, খাওয়া হয়ে গেছে, বলে প্রভু তাহলে একটা কথা বলি, বলে হ্যাঁ মালপোয়া এসে গেছে, দাঁড়া ওটা খেয়ে নি। মানে জগন্নাথ দেব একটা বস্তু খান, সেটা আবার হাত ধুয়ে, হাত শুকোতে না শুকোতে আবার একটা খাবার এসে, জগন্নাথ দেব সঙ্গে সঙ্গে দাঁড়া না, বলবি বলবি পরে বলবি না, খাবারটা খেয়ে। খালি খায়, খালি খায়। সে যে কথাটা বলবে, মা এসেছিলেন, কাঠ ভেঙে দিয়ে গেছে, সে সব ভেঙে গেল, কথা দিয়ে 7 দিন কেটে গেল, সে আর বলার সুযোগ পায়। তাই অনেক চেষ্টা করেছিল যে শোয়ার সময় বলবেন, ওই সময় একটু ফাঁকা থাকে। যেই খাওয়া দাওয়া সেরে জগন্নাথ দেব এই শোয়ার সময় একটা জিনিস খান, সেটা হচ্ছে পিঠা পুলি। কারো বাড়িতে হয়, খাওয়া শেষে দুগ্ধ দিয়ে, দুগ্ধে সিদ্ধ করে, হ্যাঁ এই সব খেয়েছে, মুখ টুক লাল হয়ে আছে। বলো, যাই হোক, আমরাও যে পাই না তা না, মাঝে মাঝে কোথাও থেকে আসে ভক্ত, ভগবানকে দেন, আর কি স্বাদ।
হ্যাঁ, তবে জগন্নাথ দেব শোয়ার সময়টা খায়। আর সেই ভক্ত ঠিক করেছে শোয়ার সময় লক্ষ্মী দেবীর সংবাদটা দেবেন। যেই গেছে, তুই কি বেরসিক নাকি রে, এইটা না ভালো করে খেলে ঘুম আসে না, এটা খাই তারপর বল, খাই, তুই দাঁড়া, যা বলবি বলবি। কদিন কেটে গেছে তার বলা হয়, আজকে আবার বলছে এটা খাই ভালো করে, এটা সেবা নি, মাসিমা কত আদর করে রান্না করেছে, একটু খায়। খাওয়া হলো, তারপরে বলে প্রভু তালি এইবার বলি। এ মাসির বাড়ির আদর মানে একটু চাপে খাওয়া হয়ে গেছে, কথা তুই পরে বলবি, যা কাল সকালে বলবি, আজ আর হবে না। বললো প্রভু জগন্নাথ অন্তর্যামী, তিনি জানেন না লক্ষ্মী দেবী এসেছিলেন, রাগ করে কাঠ ভেঙে দিয়ে চলে গেছে, চিহ্ন রেখে চলে গেছে, আমি এসেছিলাম, একবার ঘর এসো। জগন্নাথ দেব টের পেয়ে গেছে, সে বলে যখন যাব তখন না হয় দুঃখ সহ্য করব, এখন থেকে কাঁদবো কেন? সেই বুড়ো হয়ে যাব কবে, আজ থেকেই ভাবা শুরু করছি, বুড়ো তো হয়ে যাব, লাঠিটা কিনে রাখি, কি এখন থেকে ভাবলে আজ থেকেই বুড়ো হয়ে যাবে। এই জন্য জগন্নাথ দেব বলে গেলে যে একটা কিছু হবে সে আমি টের পেয়ে গেছি, তো যেদিন যাব সেদিন সেই যন্ত্রণাটা পাবো, আজ থেকে কেন যন্ত্রণা নেবে? তুই চুপ, কালকে বলবি, যা। আনন্দের দিনকে মাটি করতে আসছে। এই করে করে আবার উল্টো হ্রদ এসে গেল, তার আর এখনো বলা আর হলো না। তা বলদেব প্রভু সুভদ্রা দেবী মাসি বাড়িতে বিদায় নিয়ে সবাই মিলে আবার আনন্দ করে রথে উঠে পড়ল। ব্যাস, সকল ভক্ত হই হই করে জয় জগন্নাথ করে পৌঁছে দিলেন। তবে এই আজকে যে রথ পৌঁছে গেছে, খুবই দুর্ভাগ্যের বিষয়, ভগবান রথ থেকে এখনো নামেন, হয়তো আজও নামবেন না, কালও নামবেন না, একেবারে দ্বাদশী দিনে নামলেও নামতে পারে, কারণ লক্ষ্মী দেবী টোটাল তার দলবল নিয়ে দরজা লাগিয়ে খিল সেঁটে দিয়েছে ভেতর থেকে, নো চান্স, কোনো ঢোকা যাবে না। স্বয়ং ভগবান এ কদিন রথের উপরেই কাটাতে হচ্ছে, দরজার খুলছে। এই জগন্নাথ দেব রথে এই সারা রাত্রি ভক্ত, জগন্নাথ দেব আছেন, সারা রাত্রি ভক্ত সেবা দিচ্ছে, জগন্নাথ ওখানেই সেবা পাচ্ছে। বলদেব মাঝে মাঝে বলছে, কানাই এ কৃষ্ণ, তোর নাবার ইচ্ছা নাই দেখছি। বলে দাদা, দরজার খিল আটকে গেছে। বলদেব বলে আটকে গেছে মানে? ভেতরে আমাদের বৌমা নেই? আমি ঠিক বুঝতে পারছি না, দরজা তো খুলছে না। কৃষ্ণ আর বলছে না আসল কারণটা। দাদার কাছে কি স্ত্রীর কথা বলা খুব শ্রদ্ধা করে কৃষ্ণজি, দাদা বলরামকে খুবই না হলে সঙ্গে থাকে, আমাদের মতো নয় যে যে ভাই 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 ভাই, হ্যাঁ, দাদা খেলো কিনা দেখার দরকার নেই, দাদাও বলে ভাই খেলো কিনা, যে যার সাথে। কিন্তু ওখানে তো তা না, স্বয়ং ভগবান শিক্ষক, তা তিনি দাদাকে এত শ্রদ্ধা করেন, দাদা যা বলবেন। তো সে ঘটনা বলবো পরে যদি সুযোগ পাই। হ্যাঁ, তো সেটা কি হয়েছে বলো, বলো প্রভু জগন্নাথ কি। দাদা বলাই বলে, আমার মনটা কিরকম করছে রে, বৌমা বাড়িতে নেই নাকি, দরজা খুলছে না কেন? বলে দাদা আমি ওটা ঠিক বুঝতে পারছি না, বোধহয় কোনো প্রকারে আটকে গেছে, তাই খিল খুলছে না। তো কি আছে, আপনি এখানেই তো খাচ্ছেন, খান না, ভালো তো আছেন, থাকেন না। কানাই আমার মনে হচ্ছে কোনো গোলমাল আছে, তুই কি কিছু ঘটিয়েছিস? বল না না দাদা কিছু না, এবার নেমে পড়বো, এই তো একাদশীটা কাটিয়ে দাও না রথে বসে। তো প্রভু জগন্নাথ রথেই আছেন, এদিকে ওনার দলবল ঢুকে গেছে।
ঢুকে গিয়ে দরজায় ধাক্কা মারছে, লক্ষ্মী দেবীকে অনেক করে বোঝাচ্ছেন। এ দলের লোক যেরকম হয় আর কি। মা দরজা খুলে দেন, বাবার কোনো দোষ নাই, বাবা তো সেই দিনই ফিরতে চেয়েছিল, মাসিকে বলেছিল, লক্ষ্মীকে আনিনি, মানে সব পট্টি পাট্টা দল। তো এই যেরকম কৃষ্ণ সেরকম তার দল, তারাই বানিয়ে বানিয়ে লক্ষ্মী দেবীকে অনেক বলছে। লক্ষ্মী দেবীও তার দাসীকে বলে দিয়েছে, দরজা খুলে বেরিয়ে ওদেরকে বলে দে নিজের দলে গিয়ে থাকবে, মানে যেখানে জগন্নাথ সেখানে চলে যেতে বলে, চালাগুলো এখানে ঢুকেছে কেন। মাঝে মাঝে তারা খায়, ওরা পালিয়ে আসে। শেষকালে বলদেব টের পেয়ে গেছে, দরজা আটকায় না, আটকে দিয়ে আছে বৌমা। রে কন্যা ক্যা হুয়া রে? শুনলাম বৌমা দরজা খুলছে না, তোর সঙ্গে কোনো গোলমাল? বলে দাদা আমি তো আপনার সঙ্গে আছি, আপনার বৌমার সঙ্গে দেখা হলো কখন, আমি তো আপনার সঙ্গে আছি। না ও সব কিছু না, আপনি নিশ্চিন্তে দই খান, কোনো অসুবিধা নেই। এই হলো শেষকালে জগন্নাথ দেব তার লোকজনকে বলছে একটা কাজ কর, সব চাইতে বড় ভাঁড় মিষ্টির দোকানে, সব চাইতে যে মিষ্টি, এখন মিষ্টির দোকানে ভাঁড় পাওয়া যায়? অনেকে ঘাড় নাড়ছে, পাওয়া যায় না, অনেকে বলে পাওয়া যায়। এখানে কিন্তু মিষ্টির দোকানদারও আসছে, বড় মিষ্টির দোকান পাওয়া যায়। যারা চায় তারা পায়। বিয়ে বাড়ি টাড়িতে নিয়ে গেলে তখন ওই ঠোঙা নিয়ে গেলে মানায় না, তখনকার জন্য ভাঁড় নিয়ে যেতে হয়। বলো তো যাই হোক, বড় দেখে মিষ্টির দোকান থেকে বড় মিষ্টির হাঁড়ি জোগাড় করবি, আর পুরো কয়েক ভাঁড় রসগোল্লা নিয়ে প্রেমসে বলো, মিষ্টি দিয়েই দরজা খুলবো, যা কিনে নে। উড়িষ্যা প্রদেশে সবচাইতে বড় ভাঁড় পাওয়া গেল মিষ্টির দোকানে। মিষ্টির ভালো দোকান থেকে, নামি দোকান থেকে একবারে কয়েক ভাঁড় রসগোল্লা নিয়ে স্বয়ং জগন্নাথ দেব বললেন, দাদা আপনি একটু বসুন, আমি একবার দেখি। দাদা গেলে আর কথা বলা যাবে না, দাদা আপনি একটু বসুন, আমি দেখি দরজাটা আটকে গেছে না কেউ আটকেছে। স্বয়ং জগন্নাথ দেব মিষ্টির ভাঁড় নিয়ে আর সাঙ্গপাঙ্গদের তখন আবার আস্ফালন আরো বেড়ে গেছে, তাদের বাঁক আরো বেড়ে গেছে, চলার স্টাইল এরকম করে যাচ্ছে। যেই মেয়েরা হয়তো খাবার দাবার নিয়ে ভেতরে ঢুকছে, তখন বলছে কিরে কাদের জন্য হচ্ছে? আমাদের প্রভুর জন্য খাওয়া। তখন সে মেয়েরা বলে যাচ্ছে এখানে প্রভুর কোনো চান্স নাই, লক্ষ্মী দেবীর বাপের বাড়ির থেকে লোক এসেছে, তাদের জন্য ব্যবস্থা। যা চলে গেল। স্বয়ং জগন্নাথ দেব দরজায় গিয়ে বলছে, লক্ষ্মী, আর হাও লক্ষ্মী, কি আশ্চর্য, যাবার সময় তোমার সঙ্গে দেখা হলো না। যেরকম পুরুষেরা বলে আর কি, যেটা সত্যি নয় সেটাই। কি করবা লক্ষ্মী, তোমাকে আমি অনেক খুঁজেছিলাম, কিন্তু যাওয়ার সময় তোমার সঙ্গে আমার, আর মাসিমা এত পিড়াপিড়ি করলো যে তাড়াহুড়ো করে আমায় চলে যেতে হলো। এই তোমার জন্য মানে আমি কি বলবো, কদিন তোমাকে দেখতে না পেয়ে আমি যেন রোগা হয়ে গেছি অনেকটা। লক্ষ্মী দেবীর ভেতরে যেন একটা আঘাত লাগলো। এই জ্বর ছেড়ে উঠেছিল, উল্টো পাল্টা খেয়েছে, সেবা যত্ন কিছুই হয়নি, দরজাটা খুলে দিই না হয়। আরে লক্ষ্মী দেবী, তুমি যেটা ভালোবাসো সেটা কত খুঁজে খুঁজে এনেছি জানো। হ্যাঁ, এই তোমার জন্য আমি রসগোল্লা কিনে এনেছি, বড় বড় রসে ভরা রসগোল্লা। লক্ষ্মী দেবী আর ধৈর্য রাখতে পারলেন। দেখো তো সখীরা বলছে, আপনার রাগ এখনই ভেঙে গেল। থাম, ভালো যদি না বাসতো তাহলে রসগোল্লা আনতে পারত। দরজা খুলে দে, তোদের জন্য আমি অনেক মান অভিমান করেছি। আর হয় প্রভু বলছে তার শরীরটা কিরকম খারাপ, দরজা খোল।
আর কতকগুলো ভাঁড় এনেছে সব ধরে নিল। বাস, দরজা খুলে গেল। রসগোল্লার নাম শুনে, যেই রসগোল্লার নাম শুনে দরজা খুলে গেল, অমনি লক্ষ্মী দেবী মাথা নিচু করলেন লজ্জায়, প্রভুর দিকে তাকাতে পারলেন না। যখন নিচুর দিকে তাকালেন তখন কোন দিকে তাকাবে? সব ভাঁড়গুলো দেখতে পাচ্ছে। লক্ষ্মী দেবী অমনি, মানে কি বলবো, যেরকম মান অভিমানের পরে যেরকম হয় আমি ঠিক সেটা বলতে পারবো না, কারণ ওই জায়গায় পৌঁছায়নি। ওই প্রেম দিয়ে চোখের চাউনিতে আর ভঙ্গিতে প্রেমের প্রকাশ হলো করে জগন্নাথ দেবের হাত থেকে রসগোল্লার ভাঁড়টা নিয়ে নিয়েছে। আর যেই নিয়ে নিয়েছেন জগন্নাথ দেব একটা পা ঢুকিয়ে দিয়েছে। মানে হয়তো ভাঁড় নিয়ে আবার যদি দরজা, ভাঁড়ও ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে জগন্নাথ দেব চৌকাঠ পার হয়ে গেছে। আর যেও চৌকাঠ পার হয়ে গেছে আর দরজা লাগতে, এই জন্য উড়িষ্যার রসগোল্লা বিখ্যাত হয়ে গেল। হাজার হাজার বছর ধরে রসগোল্লা, উড়িষ্যা প্রদেশে লক্ষ্মী দেবী রসগোল্লা ভালোবাসে, এটা প্রচার হয়ে গেল। রসগোল্লা দিয়েই জগন্নাথ অভিমান দূর করে দিলেন, দরজা খুলে গেল। হ্যাঁ, রাগ মিটে গেল। 8 দিন কি রাগ টানা তিনি করেছিলেন, কিন্তু জগন্নাথ দেবকে ঢুকতে তখনই দিয়ে দিলেন যখন রসগোল্লার ভাঁড় দিতে। প্রেম সে বলল, কখনো যদি এরকম কারো সংসারে ঘটে যায় তাহলে ভাঁড় নিয়ে চলে যাবে। তো এখানে বৈষ্ণবগণ তত্ত্ব দিয়েছে, রস তো মিষ্টির ভাঁড়ে থাকবে, তোমার ভাঁড় যদি ঠকঠকে হয়, মানে তোমার ভাঁড়ে কথা তো রস আছে না, কথার দ্বারাই তো হবে, কথা রস, কথা রসগোল্লা, ভাঁড়ে রসগোল্লা, তোমার এখানে ঠক ঠক করছে, দেখা গেল সংসারটা কি তোমার একার না, এ তোমার বাপ বানিয়ে, মানে এরকম যদি রস দেওয়া হয় বুঁদে ঠক ঠকে, দানাদার রসহীন বলো। এই জন্য মানুষকে রসিক হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে রসের গুরু, রাধা রানীর দুর্জয় মা, যাকে জয় করা যাবে না, রাধা রানীর মান, তাকে পর্যন্ত তিনি ভেঙে দিলেন কঠোরতার দ্বারা না, আইনের দ্বারা না, প্রেমের দ্বারা। এই জন্য নারী পুরুষের মধ্যে প্রেম থাকলে প্রেম দ্বন্দ্বের দ্বারা প্রেম বৃদ্ধি হবে, কিন্তু প্রেম তো কেউ জানে না। এই জন্য প্রেম না হয়ে সেটা তেতো হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, জীবনে আর মিলিত হয় না। এটা বেরসি, দুজনের মধ্যেই রস নাই, তাই কেউ কাউকে আটকাতে পারলো না প্রেম। এই জন্য যা আইনে হয় না, যা অর্থ দিয়ে হয় না, যা টানাটানি করে হয় না, তা প্রেমের দ্বারা হয়। আর সেই প্রেম দিতেই কলিকালে মহাপ্রভু এলেন, সেই প্রেমের আস্বাদন করলেন পুরী ধামে, জগন্নাথ ধামে গম্ভীরায় বসে। হে গোবিন্দ হে গোপাল হে গোবিন্দ হে গোপাল হে গোবিন্দ হে গোপাল 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 হে
গোবিন্দ হে কেশব মাধব দীন দয়া কেশব মাধব দীন দয়া হে গোবিন্দ হে শ্যাম সুন্দর কানাইয়া বলো শ্যাম সুন্দর কানাইয়া সুন্দর কানাইয়া বলো শ্যাম সুন্দর কানাইয়া গিরি বড় ধারি নন্দ বড়ধারি নন্দলা আবেদন ছিল ভগবানের ওই রকম রূপ কেন, সেটা অল্প বিস্তর করে একটু শোনানোর দরকার আছে। কারণ তারা লাইভে বসে আছে, ফোন করে আবেদন করলেন আজকে একটু বলবেন প্রভুর ওই রকম রূপটা হলো কেন। তো সেটার একটাই কারণ হলো, যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ছিলেন, তিনি বলরামকে নিয়ে শোভায় আছেন, মা রোহিণী দেবী দ্বারকায় গেছেন দর্শনের জন্য। রোহিণী মাকে জানেন? যিনি বলরামের মা, যিনি সবসময় বৃন্দাবনে নন্দ মহারাজের বাড়িতে থাকতেন, বসুদেবের পত্নী। বসুদেবের পত্নী, কিন্তু তিনি নন্দালয়ে বন্ধুর বাড়িতে থাকতেন, কংসের ভয়ে ওখানে রাখতেন। তো সেই মায়ের ইচ্ছে হলো রামকৃষ্ণকে দর্শন করার জন্য দ্বারকায় আসলেন। এই দ্বারকায় যখন মা রোহিণী দেবী এলেন, তখন একটা কাজ হলো কি, সুভদ্রা দেবী এবং ওখানে যত মহিষী, শ্রীকৃষ্ণের 16,108 জন মহিষী একটা বায়না করে বসলো, মানে আবেদন করে বসলো, বলে জেঠিমা এ কি হলো মা? বলে জেঠিমা, শ্রীকৃষ্ণের যে লীলা, বৃন্দাবনে যেসব লীলা উনি প্রেমের লীলা করেছেন, আপনি যদি আমাদের একটু শোনান তাহলে খুব খুশি হতাম। রোহিণী মা বললেন, বলতে কোনো আপত্তি নেই, কিন্তু একটা জায়গায় আপত্তি আছে, যার কথা বলবো তিনি যেন না শোনে। তো তখন বললেন যে ঠিক আছে, তাহলে আপনি এখনই বলেন, তারা এখন সভায় আছে, আলোচনায় আছে, আপনি এখনই বলুন। বলে বলতে পারি, শুরু করতেও পারি, আপত্তি নাই। অত্যন্ত গোপন প্রেম লীলা, গোপন রহস্য, দেবতা জানে না, কিন্নরেরা জানে না। হ্যাঁ, তাই সেই প্রেমের কথা বলতে গেলে গোপন জায়গা দরকার, অন্যজন যেন না শুনে নেয়। তাহলে কি করা যাবে? আমি যখন কথা শুরু করব, কৃষ্ণ কিন্তু এসে যাবে। বলো রাধে। আপনারা অল্পেই বুঝে নেন, রোহিণী মা এক গুরুত্ব
গুরুত্বপূর্ণ কথা বললেন, যারা সাধন ভজন করছেন তাদের কাছে এটি খুব উপকার দেবে। কৃষ্ণ নাম যদি আমি শুরু করি, ও কিন্তু থাকতে পারবে না, ও এসে যাবে। দরজা লাগিয়ে দিয়ে বাইরে কাউকে গার্ড রাখো, ও ঢুকে যাবে, ও থাকতে পারবে না। দেখুন, তাহলে এই যে সর্বশক্তিস্থ তার পিতা, নাম আর কৃষ্ণ এক, এটাই তার প্রমাণ। রোহিণী মা এটা জানতেন যে কৃষ্ণ আর কৃষ্ণ নাম, লীলা আর তার নাম এক। যেখানেই শুরু করো, যে কেউ করো না কেন, কৃষ্ণ এসে যাবে। মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। বলে তাহলে কি করা যাবে? সুভদ্রা, তুমি দরজাটা বাদ থেকে দেবে, অর্গল তুলে দেবে, শিকল দিয়ে তুমি বাইরে দাঁড়াবে, কৃষ্ণ এলেই আমাকে খবর দেবে, আমি বন্ধ করে দেবো। বলো, কথা শুরু হলো। রোহিণী দেবী মহিষীদের শ্রীকৃষ্ণের গোপন লীলা, প্রেম লীলা, ব্রজলীলা, অবাধ প্রেমের কাহিনী বলতে লাগলেন। মা রোহিণী দেবী নিজেই কখনো কখনো স্থবির হয়ে যায়, কাষ্ঠ পুতুলির মতো চুপ হয়ে যায়, চোখ দিয়ে অনবরত ধারাগুলি দেয়। যারা শুনছে তারা কাষ্ঠ পুতুলির মতো হয়ে এমনি হয়ে আছে, কথা চলছে। আর সুভদ্রা দেবী তিনি ভাবলেন, আমি বঞ্চিত হব দরজার বাইরে থেকে। কান পেতে দিয়েছে, দরজায় ঠেক দিয়ে দিয়েছে, আর কথা চলছে, কথা বন্ধ হয় না। কথা শুনতে শুনতে সুভদ্রা দেবীর কি হলো? সুভদ্রা দেবীর শরীর গলে গেল। দেখুন কি অনির্বচনীয় প্রেম। কৃষ্ণ কথা যদি কেউ বলে, যদি কেউ ভজন করে, তার কি হতে পারে? সাত্বিক অলঙ্কার, ভাবালঙ্কার শরীরে আসবে, এসে গেল। পুলকম্প, অশ্রু, ঘর ঘর শব্দ, লালা ঝরতে লাগলো, আর হাত দুটো ঢুকে গেল শরীরের ভেতরে। কুর্মাকৃতি, পা দুটো ঢুকে গেল, মুখটা গলে বড় হয়ে গেল, একটা মাংস পিণ্ড হয়ে দরজার সঙ্গে সেট হয়ে গেল। এদিকে কথা চলছে, কৃষ্ণ বলরাম ছুটে ছুটে আসছে। যার কথা চলছে সে কি থাকতে পারে? এসে শ্রীকৃষ্ণ কান পেতে দিলেন দরজায়। সুভদ্রার অবস্থা দেখে কৃষ্ণ বিহ্বল হয়ে গেলেন। আহারে, কত আগের থেকে চলছে, আমি শুনলাম না, আমি বুঝলাম না, আমার ভাগ্যে হলো না। শ্রীকৃষ্ণ কথা শুনতে পেলেন, ভেতরে কথা চলছে। রোহিণী মা গদগদ ধারায় বলে যাচ্ছে, গদগদ কণ্ঠে কৃষ্ণ লীলামৃত বর্ণনা করছেন। শ্রীকৃষ্ণ শুনতে শুনতে দরজার পাশে এসে কান পেতে দিয়ে তিনিও গোলাকৃতি হয়ে গেলেন, গলে গেল, শরীরটা গলে গিয়ে একটা মাংস পিণ্ডের মতো হয়ে গেল। হাত দুটো ঢুকে গেল ভেতরে, পা দুটো ঢুকে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল। দাদা বলদেব এই দৃশ্য দেখে তিনি ভাবলেন, কি এমন হচ্ছে ভেতরে যে এদের এই অবস্থা হয়ে গেল। দাদা বলরাম থাকতে পারলেন না, তিনিও দরজায় কান পেতে দিলেন। আর যেই কান পেতে দিলেন, তিনিও শুনতে শুনতে ওদিকে ভক্তির শিরোমণি, বৈষ্ণব শিরোমণি, দেবর্ষি গণের শিরোমণি দেবর্ষি নারদ, যিনি অবিরাম প্রাণ কাড়া, হৃদয় কাড়া, মন কাড়া, হৃদয়ে মথিত করা হরিনাম কীর্তন করে,
তিনি সেই গুণগান গাইতে গাইতে সেই দ্বারকায় এসে পৌঁছে গেলেন। ভজরে ভজরে আমার মন অতি মন্দ, 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 ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ওই ব্রজবনে রাধা কৃষ্ণ চরণাদ বৃন্দ, ব্রজবন ব্রজবনে রাধা কৃষ্ণ চরণাদ বৃন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ, গদাধর শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ, হরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন, আমার মন নারায়ণ নারায়ণ। দেবশ্রী নারদ পৌঁছে গেল, আর গিয়ে কি দেখলো? তিন ঠাকুর গোলে একবারে বড় পতাকার ধারণ করে সেটিং হয়ে গেছে দরজার সঙ্গে। নারদ গিয়ে প্রণাম করলেন, প্রভু প্রণাম। আর যেই প্রণাম করতে গেল, তিন বিগ্রহ জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। চমকে উঠলেন, কে? দেবর্ষি নারদ। তা কখন এলে? অনেকক্ষণ প্রভু। তা তুমি কি আমাদের এসব কিছু দেখেছো নাকি? বলে, প্রভু দেখে ধন্য হয়ে গেলাম। তা ঠিক আছে, তুমি কাউকে বলো না, বলো তুমি আমার কাছে কি বর চাও। বলে, প্রভু তাহলে ওই বর দাও। কি বর? যে রূপে তুমি দাঁড়িয়েছিলে ওই রূপটা আমি দেখেছি, ওই রূপ যেন জগতের সকল মানুষ দেখতে পায়। বলে, দেখো আমরা কীর্তন গাই না, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে। আজকে যে প্রেমের জগন্নাথ, এটা অন্য কোনো মূর্তি নয়, এটা প্রেমের মূর্তি, প্রেমের মূর্তি। সেই নারদ ঋষি না হলে আজ আমরা এই মূর্তি দেখতে পেতাম না। তিনি ভগবানের কাছে বর চাইলেন, যেটা আমি দেখেছি সেটা যেন জগতের মানুষ দেখে ধন্য হয়। তো ভগবান তথাস্তু বললেন, সেই মূরতি রূপে, অর্চা বিগ্রহ রূপে কলিকালের মানুষকে দর্শন দিচ্ছেন প্রভু জগন্নাথ। তাহলে প্রেম হলো তো, প্রেম জমে গেল, প্রেমের কথা বলা হলো। প্রেমের মূর্তি আজ আমরা দর্শন করি। এটা ছোট জগন্নাথ নয়, যে ঘটনা শুনলেন এটা হচ্ছে প্রেমের মূর্তি। আর আমার প্রেমের মূর্তি হচ্ছে স্বয়ং গৌরাঙ্গ সুন্দর। তাই তিনি ওখানে গিয়ে প্রেম আস্বাদন করলেন। আর
জগন্নাথের সঙ্গে যুক্ত করে দিলেন। দর্শন করো প্রেম আর হয়ে যাও সকলে প্রেমিক। বলো রাধে রাধে। লক্ষ্মী দেবী একদিন জগন্নাথ দেবকে বললেন, এই যে প্রেম চলছে না, প্রেমের উপরেই কথা বলতে হয়। যখন প্রেম জমে যায়, যখন চাওয়া পাওয়াটা মিটিয়ে নিতে হয়। লক্ষ্মী দেবী বললেন, প্রভু একটা কথা বলবো? বলি বলি নাকি বলি? না না ওরকম না, বলি না না ওরকম না, বলি তাহলে বলি নাকি বলি? মানে কি এরকম আটঘাট বেঁধে নিতে হবে, নাহলে ফাড়াং করে বলে দিলে ফাড়াং করে চলে। সবকিছু ধৈর্য দিয়ে বলতে হবে। তা লক্ষ্মী দেবী অনেকক্ষণ থেকে বলছে, তাহলে বলি? তুমি আর কাউকে বলবে না তো? না না, কাকে বল? তোমার আমার কথা কাকে বল? বলো। তোমার যেমন ভক্ত আছে আমারও তো আছে। হ্যাঁ তা তো আছে। তোমার ভক্ত যারা লক্ষ্মী পুজো করে তারা তোমার ভক্ত, আর যারা নারায়ণের পুজো করে আর যারা লক্ষ্মী নারায়ণের পুজো করে তোমারও বটে, ভাগাভাগি। তো ঠিক আছে, এটা বুঝলাম, কিন্তু তোমার বলার কথাটা কি? বলে প্রভু আমার ভক্তরা যখন ডাকে না আমার প্রাণ খুব কাঁদে, তো তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ভক্তের বাড়িতে যাই। এটা কেন বললে? যারা মায়েরা শুনছেন, অনেক মায়েদের শিক্ষা আছে না, স্বামীর অনুমতি ব্যতি রেখে কোথাও যায়? আপনারাও জানেন, হ্যাঁ, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যেতে নেই। আপনারা সেটা করেন, বলার কোনো জায়গা নাই, তাই তার জন্য আপনাদের চরণে প্রণাম থাকে। চিরকাল মায়েরা আগে আগে আছে, পুরুষ সব দিক থেকে সবাই পিছিয়ে এবং হেরে যাওয়ার লোক। মায়েরা সবসময় ধৈর্য বেশি, মায়েদের ভিতরে ভালোবাসা বেশি, মায়েদের ভেতরে সেবা ভাব বেশি, মায়েরা জয়যুক্ত হয় বেশি। লক্ষ্মী দেবী জয় করে নিলেন, প্রভুর কাছে অনুমতি নিয়ে নিলেন যে প্রভু তাহলে আমি যখন ভক্ত ডাকবে আমি তার বাড়িতে যেতে পারি। বলুন আমাদের দেশে লক্ষ্মী পুজো কোন মাসে হয়? বলিয়ে বলিয়ে, পৌষ মাসে, অঘ্রাণ মাসে। তাহলে দুর্গা পূজার পরে কি পূজা হয়? কোজাগরীটা লক্ষ্মী দেবী নয়? বলো। হ্যাঁ, তা আপনারা ঠিক বলছেন। অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার, প্রথম বৃহস্পতিবার লক্ষ্মী দেবী পরিভ্রমণে যান। সেটাই হলো লক্ষ্মী দেবী। এ কথা হচ্ছে কি মাসে? এখন কি মাস চলছে জানি না, সংসারের চাপে পড়ে মাস ভুলে গেছে। হ্যাঁ, কি মাস? ভাদ্র মাস, শ্রাবণ মাস, আষাঢ়। তাই হবে। আষাঢ় মাসে যে প্রেম লীলা হলো না, প্রেমের পরেই কথা হচ্ছে। লক্ষ্মী দেবী বলছেন, আর জগন্নাথ দেবের অনুমতি নিয়ে একদিন লক্ষ্মী দেবী বৃহস্পতিবারে পা পা করে বেরিয়ে পড়েছে, ভক্তদের বাড়িতে বেরিয়ে পড়েছে। আর দাদা বলরাম বলছে, কানা চল না, খালি কি বসে বসে বাঁশি বাজাস প্যাকের প্যাকের প্যাকের, চল একটু ঘুরে আসি চল। এই ঘুরতে গিয়ে দেখে মা লক্ষ্মী দেবী গরিব পাড়া, নিচু জাতি, সেই পাড়ায় মা লক্ষ্মী দেবী ঘুরছে। দাদা বলরাম দেখে বলছে, কানা সামনে মেয়েটা কে বলতো? কৃষ্ণ। বলে, দাদা আমি তো কোনোদিন মেয়েদের দিকে তাকাই না। মানে কৃষ্ণ ধরা পড়ে গেছে, তো আমারই ঘরের লোক যাচ্ছে, দাদাকে বলবো কি করে? বলে, দাদা আমি খুব একটা মেয়েদের দিকে তাকাই না, তবু মেয়েটা কে আমি ঠিক। ও আমাদের বৌমা, আমাদের বৌমা। তুমি বেটা আমার সঙ্গে চালাকি করলে ভাই হয়ে? হ্যাঁ, এত বড় সাহস তুমি কোথা থেকে পেলে? আমি চিনতে পারলাম আর তুমি চিনতে পারো না বৌমাকে? এই তো আমাদেরই ঘরে বৌমা। চলার আট দেখলে বুঝে নেবো পেছন থেকে, পায়ে নুপুর বাজছে, ও চরণ কার? ও আমাদের বৌমা। কিন্তু কৃষ্ণ
এটা আমি ঠিক মেনে নিতে পারলাম না, আমাদের ঘরের বউ সে কিনা এই নিচ পাড়ায় ঘুরছে, এই তোমার জন্য এই বংশটা লোপ পাবে, তুমি কিরকম অনুমতি দিয়ে দিয়েছো? বল দাদা কি করব, বারবার বলছিল তাই আমি হ্যাঁ বলে দিয়েছি, ঘর চলো। আর একটা কথা জেনে রাখো, বৌমা যেন কোনোদিন না আর বাড়িতে ঢোকে। এ বৌমা যদি বাড়িতে থাকে তাহলে কৃষ্ণ তুমি জানবে দাদা আর নাই, হয় বৌমা থাকবে না হয় আমি থাকবো। ঘরের বউ নিচ পাড়ায় ঘুরে বেড়াবে, সেই বৌমাকে তুই আবার নিবি? কিরে কানা তুই নিবি নাকি? না না তখন হয় নাকি? ঘরের বউ পাড়ায় পাড়ায় ঘুরবে, তাকে আমি আবার নিয়ে নেব, এত সোজা? ওই থাকলে পড়ে দাদা কোনো অসুবিধে নেই, তুমি কিন্তু রাগারাগি করে কোথাও চলে যেও না দাদা, তুমি থাকবে। বলে তাহলে বৌমা যেন ঘরে না ঢোকে। না বলে দেবো, এলেই বলে দেবো, আর আর ঘরে ঢুকবে না। এবার দাদা গজ গজ করে এসে খাওয়া দাওয়া হয়ে গেল, দুবাই শুয়ে পড়লো। মা লক্ষ্মী দেবী টোকা মারছে জগন্নাথের ঘরে, কই গো ওঠো আমি এসে গেছি। জগন্নাথ দেব এইবার বিপদে পড়েছেন। দাদাকে কথা দিয়েছে লক্ষ্মী দেবীকে ঘরে আর ঢুকতে দেবে না, কিন্তু জগন্নাথ লক্ষ্মীকে ছাড়া আবার। তো তিনি তখন বলছেন তুমি যে চলে গেলে, তুমি একটু লুকিয়ে লুকিয়ে থাকতে পারলে না? দাদার চোখের সামনে পড়ে গেলে, এখন দাদা বলে দিয়েছে তুমি ঘরে থাকতে পারবে না, তুমি আর প্রাসাদে থাকবে না, তুমি চলে যাও। কানা দাদা শুনতে পেয়েছে কার সঙ্গে কথা হচ্ছে। কানা কে এসছে রে? বৌমা এসছে নাকি? বৌমাকে স্পষ্ট ভাষায় বলে দাও সে যেন আর বাড়িতে না থাকে, আর যদি থাকে দাদা বলার আমার থাকবে না, এটা মনে রেখো। কৃষ্ণ তখন ভঙ্গি করে ও মানে অভিনয় করে বলছে, শোনো লক্ষ্মী, তুমি যে অন্যায় করেই আছো, তোমার এ বাড়িতে কোনোদিন থাকা যাইবে না, তুমি যদি থাকো তাহলে আমি থাকবো না। বললো না যে দাদা থাকবে না। লক্ষ্মী দেবী বলে তুমি এত অভিনয় করছো কেন, কাকে শোনাচ্ছ? আরে দাদা পাশে আছে, পাশের ঘরে দাদা শুয়ে আছে, তুমি চেপে কথা বলো। চাপার কোনো দরকার নেই। দাদা বলেছেন আমি ওনাকে প্রণাম করি, আমি তোমাকে বলে গিয়েছি কিনা? বলে হ্যাঁ। তাহলে আমার অন্যায়টা কোথায়? তুমি যদি আমাকে না বলতে, হে প্রভু আপনি যদি আমাকে না বলতেন তাহলে আমি যেতাম না। আপনি আমাকে অনুমতি দিয়েছেন, আমি আমার ভক্তের বাড়ি গিয়েছি, সেটা যদি আমার অন্যায় হয় তাহলে আপনি আমাকে বলে দেন আমার অন্যায় হয়েছে। লক্ষ্মী, দাদার উপরে আমি কোনোদিন কথা বলতে পারিনি, তুমি জানো। তুমি এক কাজ করো, তুমি আর এখানে। লক্ষ্মী দেবী বলে আপনি এরকম বলতে পারলেন? দাদা আপনি আলাদা, আমি আপনার স্ত্রী, আপনি বলে দিলেন আমি থাকবো না। তাই হোক, আমি চাই না এখানে কোনো অশান্তি হোক আর আপনার কথার ভুল হোক, আপনি আপনার কথা নিয়ে থাকেন, আমি চললাম। বেশ, লক্ষ্মী দেবী চলে গেলে। এদিকে দাদা বলাই এর ভোরবেলা উঠেই যে খাওয়া দাওয়া চালু হয়, রে কানারে জগা, মানে জগা মানে জগন্নাথ, রে জগা দাদা নাস্তা আসেনি কেন রে? এত বেলা হয়ে গেল, ঘন্টা বাজছে না, শাঁখ ঝাঁঝ ঘড়ি কিচ্ছু বাজছে না, ঢং ঢাং ঢং ঢাং শব্দ হচ্ছে না, খাওয়ার দাওয়ার এখনো পর্যন্ত কেউ পাতর রাসে ডাকছে না, কি ব্যাপার? কৃষ্ণ বলে দাদা মনে হয় এদের আজ ঘুম ধরে গেছে। বলো দাদা আমি এক পা ঘুরে আসি। বলে তাড়াতাড়ি ঘুরে, আমার খিদে খিদে বা, কালকে তো রাগের বসে খাই না, তা আজকে যা তাড়াতাড়ি দেখ তো খাবার টাবার। বলে দাদা রান্নাঘরে কেউ নাই। কি বলিস রে? রাত 3:30 থেকে রান্না শুরু হয়, রান্নাঘরে কেউ নেই? এরে জগা তুই ভালো করে দেখেছিস? বলে দাদা কেউ নেই। তাহলে এক কাজ কর, ওই দাস দাসীগুলো মেয়েগুলো কোথা, তাদেরকে ডাক। বল দাদা দেখি। গিয়ে দেখে কোনো মেয়েরাও বাড়িতে নাই। সে কি রে জগা, তাহলে খাবো কি?
এতবার খাই, না খেয়ে থাকবো কি করে? বৌমা কথা বলে, তাকে তো তখনই তাড়িয়ে দিয়েছি। সেটা ঠিক করেছিস, কিন্তু খাওয়াটা কি? এই ভান্ডারে গিয়ে দেখতো আটা ময়দা এসব আছে কিনা। কৃষ্ণ বলি, দাদা সব ভাঁড় খালি, কিন্তু ময়দা কিছু আছে। তখন বলাই বলছে, দাদা খাবে, তাকে ময়দা খাওয়াবি নাকি? চালু কর, রান্না চালু কর। জীবনে তো রান্না বান্না করলি না। তখন কৃষ্ণ তখন বলছে, দাদা তুমি কোনোদিন রান্না করেছো? সে বলে, তুই যখন ছোট ছিলি তোকে মানুষ করেছে কে? আমি ছাড়া তোকে কে মানুষ করেছে? বলে, দাদা আটায় কিরকম কতটা জল দিতে হয় আমি তো জীবনে দিইনি, তুমি একটু দিয়ে দাও। কতটা জল দিবি? বাস সেখানে যত একটা ঘটি ছিল দিয়েছে উড়ে পুরো। সে একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেলে দিয়ে বলছে, জগা মাখা। সে কি মাখাবে? আটা সমেত জলের সঙ্গে পালিয়ে গেছে। তো কৃষ্ণ তখন বলছে, দাদা আটা যে পালিয়ে যায় জানতাম না। আরে জগা আটা ধর। আটা চলে গেল, খাওয়ার হলো না। শেষকালে বলছে, একটা কাজ করতো, মন্দিরে কি কেউ নেই? বল না, কেউ নেই, খাওয়ার দাওয়ারও নাই, কিচ্ছু নাই। বলে, তাহলে জগা কাজ কর, তোর তো ভক্তের শেষ নাই, চল কোনো না কোনো ভক্তের বাড়িতে গিয়ে দাঁড়ালে খাওয়ার অভাব। বলে, জগন্নাথজি কি? জোরে করে বল না, না হয় খাইনি তাতে কি আছে, বল জগন্নাথজি কি? বাড়িতে কেউ আছে কি? যে বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে জগন্নাথের জন্য, মানে শব্দ পেয়ে দরজা খুলল। যেই দরজা খুলে দেখে যে জগন্নাথ আর বলরাম, অমনি ধাং করে দরজা লাগিয়ে। আবার বলাই দরজা ধাক্কা মেরে, দরজা কি হলো? এই দরজাটা লাগালি কেন? সে বলে, তোমরা তো লক্ষ্মী ছাড়া। আসলে এই জগাটার জন্য না অপমানের শেষ নাই। মেনো মুখ সবসময় মেয়েদের দিকে তাকিয়ে বসে থাকবে। এই জন্য তোকে ঘিরেই এই কথাটা আমাকেও শুনতে হলো যে আমরা, আরে মেয়ে মানুষ নাই তাতে কি, খেতে পাবো না, না বাঁচতে পারবো না, তোর জন্য আমাকেও শুনতে হলো লক্ষ্মী ছাড়া। কৃষ্ণ হলে, দাদা হয়ে গেছে, আর হবে না। কোন দিকে যাব? ওই পাড়ার দিকে চল। যে পাড়াই ঢোকে ওটা ছড়িয়ে গেছে যে লক্ষ্মী দেবী মন্দির ছেড়ে দিয়ে চলে গেছে। আর যেই মন্দির ছেড়ে চলে গেছে, এই দুজনার নাম হয়ে গেছে লক্ষ্মী ছাড়া। যেখানেই যায় দুম দুম করে দরজা বন্ধ করে দেয়। শেষকালে কয়েকদিন কেটে গেল জগারে। এই বৌমা গেল, বৌমার কি জ্ঞান গম্য নাই। দাস দাসী খাবার দাবার নিয়ে চলে গেল। একবারও ভাবলো না ভাসুর ঠাকুর খাবে কি। জগা বলে, মেয়ে মানুষরা এরকম হয় দাদা। তোর জন্য বউটা মাথায় উঠে গেছে, এ পাড়ায় ও পাড়ায় ঘুরে, ঘরের বউ হয়ে বাইরে ঘুরে, এটা তো তোর দোষ। আমি না হয় দু কথা বলেছি, তা বলে লোকজন নিয়ে, দাস দাসী নিয়ে, পূজারি নিয়ে পালিয়ে যাবে। চল, ওই পাড়ায় গন্ধ আসছে, বোধহয় রান্না হচ্ছে। ঢুকে চন্ডাল পাড়ায় ঢুকে গেছে। চন্ডাল পাড়ায় ঢুকে দেখে এক বাড়িতে মহোৎসব চলছে। সেদিন ছিল বৃহস্পতিবার। ঘরে আলপনা টালপনা এঁকে বহু লোকজন নিমন্ত্রণ, ঝাঁঝ ঘড়ি ঘন্টা সবকিছু বাজছে। বলাই তখন এই মানে যেরকম বৌমা রান্না করতো এখানে সেরকম গন্ধ। কানা তোর নাকে ঢুকেনি? এ জগা তোর নাকে ঢুকেনি? বলে, ঢুকলে কি করব, ওরা তো লক্ষ্মী ছাড়া বলে তাড়াবে, এই জন্য আমি নিঃশ্বাস নিইনি। লোক জাগবে তখন খাবো কি? ওই কানেই খাবি, চল।
বুড়িমা অবস্থা খারাপ, এদিকে তাকাই না। ও ঠাকুমা, আপনি বাড়ির কে হন? দিদি শাশুড়ি? তা যেই হন একটু বাড়ির মালিককে ডেকে দিন তো। বলো ঠাকুমা কি বিপদে না পড়লো, একটু কাজ করিয়ে নিলাম। তো স্বয়ং বাড়ির মালিক বেরিয়ে, তার তো গরিব মানুষ, চন্ডাল, তাইতে গলায় গামছা দিয়ে, কিছু বলবেন বাবা? আপনাদিকে দেখে মনে হচ্ছে আপনারা ব্রাহ্মণের ছেলে, একবার পাক্কা ধরেছেন আমার ব্রাহ্মণের ছেলে। তাকে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে? বলে কি যে বলে না, ওরে চন্ডাল, আপনারা খাবেন তো? বলে ওসব এখন বাদ দাও। তুমি কি ওসব বাদ দাও? আমি জিজ্ঞাসা করেছি কি খাবার আছে কিনা, তাই বলে খাবার থাকবে না। আজ আমার বাড়িতে মহোৎসব চলছে, উৎসব, আজ পূজা পাঠ চলছে, আর আপনারা খাবেন খাবেন। জগারে জাত পাগ আর তুলিস নি। জগা তখন মানে কৃষ্ণ তখন মনে মনে ভাবছে জাত পাত তুলে তো তুমি নষ্টটা করলে, আর এখন আমাকে বলছে জাত পাক তুলিস নি, খাওয়ার পরে দেখা যাবে। দুইজন বসে গেছে, আর সে কি ফুলকো ফুলকো লুচি, খিদে লাগলে কি অবস্থা হয় এবার বুঝুন। তার গন্ধে মাতোয়ারা, কৃষ্ণ খালি এরকম করছে। জগাই মানে তখন বলাই বলছে আচমনটা আজ একটু 1.5 বার করে নে না, অত 4 বার ঘুরাইতে হবে কেন? তুই আচমন তাড়াতাড়ি করে দুই ভাই চালু করে দিলেন। একটা একটা পদ খায় আর খালি বলে জগা, এই জগা, আমাদের বৌমা যেরকম রান্না করে রান্নাটা সেরকম না। তখন কৃষ্ণ বলে খানিকটা, সে খানিকটা কি পুরোটা, পুরোটা সেরকমই লাগছে। হ্যাঁ, একবারে মানে নিশ্চয়ই আমার মনে হচ্ছে আমাদের বৌমার কোনো দাস দাসী বা শিষ্যা হবে, সেই রান্না বান্না করেছে। তা যে যা করে করুক, খা। একদম বুক ভরা খেয়ে নিয়ে শুতে যাবে, ঠিক সেই সময় একটি মহিলা কাপড় ঢেকে, তার মুখ দেখা যায় না, পা দেখা যায় না, হাত দেখা যায় না, একটা সোনার থালায় করে পিঠা পুলি এনেছে। মানে ওই যে শোয়ার সময় গরম গরম পিঠা পুলি খায়, একবারে দিয়েছে। এটা সেবা করুন আপনারা অতিথি, এটা সেবা করে বিশ্রাম করুন। এরে জগা কি করে জানলো যে আমরা শোয়ার সময় পিঠা পুলি খাই? এ তো বৌমা ছাড়া কেউ জানে না। হ্যাঁ, তুই যা বল তা বল জগা, তোর কাজটা ভালো হয় না বৌমাকে তাড়িয়ে দিয়ে। জগন্নাথ বলে কথাটা কিরকম হলো? ওনার ভয়ে আমি জুজু হয়ে আছি, বৌমাকে ত্যাগ করে দিলাম। সে বলে দাদা তাহলে কি করব? কি করবি? তাকে খুঁজে পেলে না, তোকে বলতে হবে না। বৌমাকে যদি খুঁজে পাস তাহলে আমাকেই আগে বলবি, আমি যা হয় হবে বৌমাকে বলে কয়ে। হ্যাঁ, আর ঠিক সেই সময় ওই থালাটা দিয়ে চলে যাবেন করেছেন, বলাই দাদার লক্ষ্য পড়ে গেল বৌমার পায়ের দিকে। জগা জগা বল, দাদা বৌমাকে বলে দে আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম হবে না। আর বৌমাকে বাড়ি ফিরে যেতে বল। ওনার যেদিন খুশি, যখন খুশি, যেখানে খুশি ভক্তের বাড়িতে যাবে, আর কোনো বাধা নেই, বৌমা যেন বাড়িতে যায়। বৌমা শুনতিছে তো তখন সেই বৌমা বলছে, কিছু মনে করবেন না, আপনারা যে এত খেলেন, কার বাড়িতে খেলেন? কার বাড়িতে? উনি এনারা চন্ডাল, আমরা চন্ডাল। আপনারা যে এত খেয়ে নিলেন, কোনো জাতের কথা বললেন না। কারণ বলাই দাদা বলছে আমরা জাত মানি না, বৌমা যেখানে থাকে সেটাই হচ্ছে আমাদেরই জাত।
বৌমা আর লুকোতে হবে না, তোমার চরণ দেখে আমি চিনে ফেলেছি, যা হওয়ার হয়েছে বাদ দেন, লক্ষ্মী ছাড়া হলে যা হয় অবস্থা, জগন্নাথ ধামে ধুঁয়ো উড়ে না। অতএব বৌমা না গেলে মন্দির শূন্য হয়ে যাবে, বৌমাকে নিয়ে চলো। বাস জগন্নাথ দেব সঙ্গে সঙ্গে বললেন, ঘোমটা খোলো, আর অত করতে হবে না, এবার চলো, যা হওয়ার হয়েছে। বলে তাহলে অনুমতি? অনুমতি তো দাদাই দিয়ে দিল, যখন খুশি যে ভক্ত যখনই ডাকবে তুমি তার বাড়িতে চলে যাবে।